নীলগঞ্জ রঙ্গপুর এএমএস কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। বারাসাত ব্যারাকপুর রোড অবরোধ করে বেসরকারি নার্সিং ও পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। অনেক টাকা নিয়েও পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো দেওয়া হচ্ছে না, এরকম একাধিক অভিযোগকে সামনে রেখে কলেজ চত্বরে বিক্ষোভ ছাত্রীদের। নীলগঞ্জের এএমএস ও ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউটে কলেজটি নার্সিং ও পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান। পড়ুয়াদের অভিযোগের তীর শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে, যদিও এখনো পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। বিক্ষোভ হচ্ছে, আমরা আমাদের শুক্রবারে গার্জিয়ানদের বলা হয়েছে যে সোমবার একটা বৈঠক বসানো হবে, সেখানে ডিএম অফিস থেকে লোক আসবে, পুলিশ আসবে, সেখানে সমস্ত হবে। এখন অজিত ঘোষ বলছে ব্যাচে ব্যাচে ভাগ ভাগ করে মিটিং হবে এবং সিদ্ধার্থ ঘোষ আমাদের সামনে আসছে না, তাকে ছাড়াই মিটিং হবে। কিন্তু আমরা সিদ্ধার্থ ঘোষকে ছাড়া কোনো মিটিংয়ে বসবো না। আমরা চাই তার গ্রেপ্তার হোক। মিটিংটা হচ্ছে আমরা সেফ নই, সেখানে সিদ্ধার্থ ঘোষ যে সে ভুলটা করেছে সে এখনো স্বীকার করছে না, সে লুকিয়ে লুকিয়ে বাড়ছে, শনিবার পালিয়েছে, তাকে এখন আমরা দেখতে পাইনি। উনি রবিবার রাত্রেবেলা এসে আমাদের সাথে ফিজিক্যালি অ্যাবিউজিং করেছে, পুরো ড্রাঙ্ক অবস্থা, রাত 2টো অবধি। ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউট অফ নার্সিং। এই নার্সিং কলেজে তোমরা যে পড়ছো সঠিক ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয় না, এখানে ফ্যাকাল্টি নেই, আইএনসি অ্যাপ্রুভাল নেই, যেগুলো আমরা জানতাম না, আমাদের বলা হয়েছিল আইএনসি অ্যাপ্রুভাল আছে, কিন্তু সেগুলো নেই। আমাদের হস্টেল পর্যন্ত নেই, পলিটেকনিকের নিচের তলায় আমাদের রাখা হয়, যখন তখন যে কেউ উপর থেকে নেমে আসতে পারে। আমরা কি করে বিশ্বাস করব, কি করে আমরা সেফ থাকবো? হ্যাঁ অবশ্যই, আর্জি করে যা ঘটেছে, তারপরে আমরা কি করে এখানে রাত কাটাবো? ওয়ার্ডেন হস্টেলে থাকে না, একটা বয়স্ক মাসিকে রাখা হয়। আমরা স্বাস্থ্য ভবনে যাবো, এমনকি বিকাশ ভবনে যেতে আমরা বাধ্য হব। আমরা চাই সিদ্ধার্থ ঘোষের গ্রেফতার হোক। বলছে এই কলেজে কি বহিরাগতরা ঢুকতো? মেয়েদের কলেজে বহিরাগত বলতে বাইরের লোকজন ঢুকতো? হ্যাঁ, এদের যখন তখন মহিলারা আসতো, ছোট ছোট জামা প্যান্ট পরে মদ খেত, আমাদের বলে তোরা চল, তোরা না গেলে নাচ জমবে কি করে? আমাদের ফোন ঘরে রেখে আমাদের নিয়ে যাওয়া হতো। ফোন নিতে দিত না, কারণ যদি আমরা ভিডিও করে ফেলি তার জন্য আমাদের ফোন নিতেও দিত না। পুলিশ এসেছিল, ওরা টাকা খাইয়ে ফেলেছে। পুলিশ বলছে যে তোমরা আমাদের ডাকুনি, আমাদের কর্তৃপক্ষ ডেকেছে। পুলিশরা আমাদের কোনো কথা শোনেনি, উল্টা আমাদের উপর চোখরা নিয়ে বেরিয়ে গেছে। পিটানোর জন্য পুলিশ আসছে, এখনই আসছে, খবর এলো এক্ষুনি আমাদের কাছে। আসুক পুলিশ। আমার নাম প্রীতি ঘরামি, আমি যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট।